আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব মটরশুঁটি সারা বছর কিভাবে সংরক্ষণ করে রাখতে পারবেন। এই সময়টাতে প্রচুর পরিমাণে মটরশুঁটি পাওয়া যায়, তবে বছরের আর অন্য কোনো সময় কিন্তু মটরশুঁটিটা পাওয়া যায় না। যদিও পাওয়া যায়, সেটাতে কালার মিক্স করা থাকে। তাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা নিজেরাই ঘরে মটরশুঁটি সংরক্ষণ করে রাখতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে। তো এখানে আমি মটরশুঁটি নিয়েছি 1 কেজি পরিমাণ। আজকে আমি 1 কেজি দিয়েই আপনাদেরকে এটা দেখিয়ে দেব। তো প্রথমে আমি মটরশুঁটিগুলোকে আগে ছিলে নিচ্ছি। দেখুন কিভাবে করে ছিলবেন। একটা মাথা প্রথমে ধরে চাপ দিলেই তারপরে থেকে এটাকে ছাড়িয়ে নেওয়া যায়। আর এভাবে করে আমি মটরশুঁটিগুলোকে ছাড়িয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি পরের স্টেপে যাব। চুলায় একটা কড়াই বসায় দিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি, আর সাথে দেব হাফ চামচ লবণ। দিয়ে প্রথমে পানিটাকে একটু গরম করে নেব। বেশি একদম বলক তোলা গরম করব না, সামান্য বাবলস উঠবে তাতেই হবে। এখন পানিটা গরম হয়ে গিয়েছে, এর মধ্যে অ্যাড করে দেব মটরশুঁটি। মটরশুঁটি দিয়ে 2 মিনিট অপেক্ষা করব। এখন দেখতে পাচ্ছেন যে মটরশুঁটিগুলো পানির নিচে আছে। 2 মিনিট পরেই এইগুলো উপর দিকে উঠে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন মটরশুঁটিগুলো পানিতে ভেসে গিয়েছে। এই পর্যায়ে আমি মটরশুঁটিগুলোকে উঠিয়ে নেব। বেশি সিদ্ধ করার প্রয়োজন নেই, হালকা সিদ্ধ হলেই হবে। যখনই দেখব মটরশুঁটিগুলো পানিতে ভেসে গিয়েছে, তখনই বুঝতে হবে মটরশুঁটিগুলো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমাদেরকে উঠিয়ে নিতে হবে। আর এখানে চিনিটা আমি ব্যবহার করেছি কারণ চিনিটা দিলে মটরশুঁটির কালারটা অনেক সুন্দর থাকে। কালারটা ঠিক রাখার জন্যই চিনিটা এখানে ব্যবহার করতে হবে। তো আমি মটরশুঁটিগুলোকে উঠিয়ে নিয়েছি, আর একটা স্ট্রেনারে রেখেছি যাতে এক্সট্রা গরম পানিটা পড়ে যায়। এখন একটা বলে পানি নিয়েছি, আর এতে আমি দিয়ে দেব কিছুটা বরফ, যাতে পানিটা অতিরিক্ত ঠান্ডা থাকে। আর এই বরফ পানিতে গরম সেই মটরশুঁটিগুলোকে দিয়ে দেব, যাতে একদম এর ভিতর পর্যন্ত ঠান্ডা হয়ে যায়। আর বেশি গরমে থাকলে তো এটা সিদ্ধ হয়ে যাবে, আমাদের বেশি সিদ্ধ করার প্রয়োজন নেই। তাই বরফ পানিতে এটা দিয়ে দিলেই আমাদের এই মটরশুঁটিগুলো খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এটা একদম ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটা বলে উঠিয়ে নেব। এখন এই মটরশুঁটিগুলো থেকে পানিটাকে শুকিয়ে নিতে হবে। এর জন্য আমি একটা কুলা নিয়েছি, আর এই কুলার উপরে আমি একটা সুতি কাপড় বিছিয়ে দিচ্ছি। আমি এখানে একটা সুতি ওড়না বিছিয়ে দিয়েছি, আপনারা যে কোনো কাপড় দিয়ে নিতে পারেন। এই কাপড়ের উপরে এখন এই মটরশুঁটিগুলোকে ছড়িয়ে দেব, আর ছড়িয়ে দিয়ে আমি 2 থেকে 3 ঘন্টা রেখে দেব রোদে। আপনারা ঘরে ফ্যানের বাতাসেও এটাকে শুকিয়ে নিতে পারেন, জাস্ট পানিটা শুকালেই হলো। তো আমি রোদে শুকাতে দিয়েছিলাম, দেখুন একদম পুরোপুরি শুকিয়ে গিয়েছে পানিটা। তো আমি এখন একটা কাচের জারে এটাকে ভরে নেব। আপনারা চাইলে পলিথিনেও রেখে দিতে পারেন, তবে পলিথিনে রাখলে ডিপ ফ্রিজে রাখতে হবে, আর বয়ামে রাখলে নর্মাল ফ্রিজে রেখে দিলেই হবে। এভাবে করেই এই মটরশুঁটিগুলোকে ডিপ ফ্রিজে রেখে দিয়ে আপনারা সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন। আমার আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।